আমরা সেই কৃষ্ণকে দিকে কৃষ্ণ কথা চিন্তা করে ভয় পাচ্ছি না, না পাবোই বা কি, আমাদের ওষুধজনিত তো জন্ম। বেদ পুরাণ শাস্ত্র মানছি না, বেদেই তো আছে, গীতাতেই তো আছে, এই বেদ পুরাণের সার তো গীতা। তাহলে ওই যে মৃত্যু সর্বহরস্ব, আমি কৃষ্ণজীবের কর্ম অনুযায়ী মৃত্যু দিয়ে থাকি, এটাই মানুষ ভুলে গেছে। কি এখন করছে কি জানো, যতদিন বাঁচবো সুখ ভোগ করে যাব, আর মরণ তো একদিন হবে, যেখানে যেভাবে হয় হোক, এটাই মানুষ এখন আশ্রয় করেছে, এটাই আসুরীয় ভাব। যাই হোক, ওই যে প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনা ন বিদুরাসুরা ন শৌচক নাপি চাচার ন তেসু বিদ্যতে, ও হবে না। আচ্ছা, এটা তো ভাগবতের লেখা আছে যে হাজারে হয়তো এখন মহাকলি এনেছি তো, হাজারে একজন সৎ। আচ্ছা, তাহলে কি হলো, মৃত্যু সর্বহারাস্য অর্জুন, তোমার ভয় লাগছে না? আমি কিন্তু মৃত্যু দিয়ে থাকি, বুঝতে পেরেছ? মৃত্যু, হ্যাঁ, আয়ুধ নাম বজ্র। কে গো, প্রধানমন্ত্রী যাচ্ছে, বুলেট প্রুফ হয়তো জামা পড়েছে, কেউ গুলি করতে পারে। যদি হঠাৎ একটা বাজ ওই প্রধানমন্ত্রীর গাড়িতে যদি পড়ে, কে গো, বুলেট প্রুফ দেহ রক্ষা করতে পারবে? চিনতে পেরেছ আমাকে? আয়ুধ নাম বজ্র, আমার শ্রেষ্ঠ অস্ত্র বাজ। বোঝা যাচ্ছে? ভয় পাই তো আমরা, শঙ্করধ্বনি দিই কেন বলো তো? হ্যাঁ, ভগবান বিষ্ণু শঙ্খ আছে হাতে, তিনি যদি আমরা এই যে সন্ধ্যাবেলা দিই, সন্ধ্যে দেখায়, শাঁখ বাজাই, তাকে আহ্বান করি, তাকে বন্দনা করি শঙ্করধ্বনি দিয়ে, তাই তো ভালো। অধিবাস কীর্তন হলে শঙ্করধ্বনি দিই, হরিনাম সংকীর্তন হলে শঙ্করধ্বনি দিই, গীতা পাঠ হলে দেয় না। আবার মরা বাড়িতে শঙ্করধ্বনি দিতে দেয় না, ব্রাহ্মণ দাদারা বলছে নাকি তোর ছেলে, তোর ওই বাবা মা ঠাকুর দাদা সব এসে গেছে রে, পেতাত্মা তো, ওরা শঙ্করধ্বনি শুনলে পালায়। কিন্তু না, গীতা পাঠ যখন হবে সেখানে দেখবে ভগবান কৃষ্ণ পাঞ্চজনক নামক শঙ্খ বাজালেন, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালেন, যুদ্ধ আরম্ভ হওয়ার আগে শঙ্খধ্বনিটা দিতে হয় গীতা পড়তে গেলে। না, এখন আর কেউ আমাকে আটকাতে পারে না, বলে পিণ্ড যখন হবে তখন তোমরা শঙ্খ বাজিও না। হ্যাঁ, নিশ্চয়ই তারা এখনও এসে পৌঁছনি, তোমাদের রান্নাবান্না তো এখনও হয়নি। হ্যাঁ, রান্নাবান্না হয়ে গেছে? এখনও তো হয়নি, হচ্ছে, তারা আগাম আসে না। হ্যাঁ, আগাম আসে কেউ? আচ্ছা, এই রকমই কুসংস্কার। কিন্তু ওটা যে ব্রজধাম, ওটা যে হরিনাম, ওটা যে হরিনাম যজ্ঞ ব্রজধাম হয়েছে, ওটা কিন্তু এরা মেনে নিতে চায় না। তাই তো বলেছে ভগবান, কি বলছে গীতাতে, কি বলছে বলো? যেখানে গীতা পাঠ হয় আমি নারদ সহ অবস্থান করি। হে অর্জুন, যেখানে গীতা পাঠ হয় ওটাই পরম তীর্থস্থানে পরিণত হয়। আর হরিনাম যেখানে হয়, ও নারদ, নারদ, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না। আমার ভক্ত যেখানে আমার কলিযুগে আমার হরিনাম সংকীর্তন করছে, আমার দেওয়া মহামন্ত্র, ওগো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি যে তাদের সমস্ত পাপ হরণ করে নেব, হরে বলেছে, আমি তো সেই কৃষ্ণ, পাপ হরণ করবো। আর রামও, বহু জন্মের পাপ যদি ওরা করে থাকে, এই রাম নাম উচ্চারণ করলেও তারা আবার পাপমুক্ত হয়ে যাবে। হ্যাঁ গো, ভয় নেই, রাম নাম উচ্চারণ করে যাও না। হ্যাঁ, এটা সেই দশরথ প্রভু রামচন্দ্র নয়, এটা একটা রাম শব্দের অর্থ এখানে। হ্যাঁ, গণ্ডগোল গণ্ডগোল চারিদিকে, কিছু মনে করো না। আচ্ছা, তাহলে কি হলো? আমার ভগবান বললেন, তাহলে আমি কে শোনো, তাহলে তোমার আমাকে চিনতে পারবে, তোমার এবার যুদ্ধ করবে আমার কথা শোনে নাকি? আমাকে তখন চিনতে পারবেনি। আমি একাদশ রুদ্রগণের মধ্যে শঙ্কর, মুনিদের মধ্যে ব্যাসমুনি, কবিদের মধ্যে আমি শুক্রাচার্য, দণ্ড দমাতাস, দ্বৈতদের মধ্যে আমি শুক্রাচার্য মুনি। আচ্ছা, দণ্ড দমাতাস জানো? হ্যাঁ গো অর্জুন, এই যে পঞ্চ পাণ্ডবদের উপর দুর্যোধনাদি যে অত্যাচার করলো, আমি দণ্ড দেবো, ওদের অকাল মৃত্যু দেবো। অর্জুন, তাও যুদ্ধ করবে না? গান্ডীব রেখে দিয়েছ, ও যতই কান্ডাকাটি করো আমার মারা হয়ে গেছে, আমার তোমাকে দেখাবো কী করে আমি মেরে রেখেছি। তা অর্জুন দেখছে, বিশ্বরূপ দর্শন, যোগ দর্শন করছে অর্জুন। তা বলছে, ও বাবা কৃষ্ণ, এই তো তোমার ভয়ঙ্কর ভয়ঙ্কর মুখ দেখছি, একটা মুখ না কত মুখ, তোমার চোখগুলো যেন সহস্র সূর্যের তেজের সমান যে তেজ হয়, আমি দেখছি জানো তোমার সেই চোখ থেকে সেই তেজ বার হচ্ছে।
জগৎ যেন আলোকিত করে দিয়েছে। তোমার সামনে দেখছি, পিছনে দেখছি, সব দিকেই তুমি তোমার সেই রূপ, উগ্র রূপ। ও বাবা, তোমার আবার বড় বড় মুখ, বড় বড় দাঁত, সেই মুখের মধ্যে দেখছি সেই দাঁতগুলো বৃহৎ আকার সন্ধি, মানে দন্ত বা দাঁত। যাক, দেখছি ওই যে দুর্যোধন, দুঃশাসন, পিতামহ ভীষ্ম, গুরুদেব, দ্রোণাচার্য, যাদের মারতে আমি মায়া করেছি, তো তারাই তোমার ওই ভয়ঙ্কর মুখের মধ্যে প্রবেশ করছে, আর বৃহৎ দন্ত সন্ধি দিয়ে তাদের তুমি চেবাচ্ছ না? হ্যাঁ, এই যে মাথা কি হাড় করতে সব লেগে, আর দাঁতে লেগে যায় না? ডাঁটা খেলে দাঁতে লেগে যায়, মাংসের হাড়ছি বলে দাঁতের মধ্যে ঢুকে যায়। আমার অর্জুন যখন এই ভগবানের রূপ দেখছে, কান্নাকাটি আরম্ভ করেছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, তুমি কে? আমি সখা রূপে, জ্ঞানে অজ্ঞানে কত কি তোমাকে বলেছি, একসঙ্গে খেয়েছি তোমার সাথে, আবার একসাথে শুয়েছি, যেন গায়েটায় পা লেগেছিল নাকি? আমরা গুরুজনদের সঙ্গে শুই না, গায়ে যদি পা লাগে, বোঝা যাচ্ছে? তাহলে ও কৃষ্ণ, স্বামী যেমন তার অবাধ্য স্ত্রীকে ক্ষমা করে তার যত অপরাধ, বাবা যেমন তার সন্তানের সমস্ত অপরাধ ক্ষমা করে, হে কৃষ্ণ, তুমি জগত গুরু, জগত পিতা, ওই 33 কোটি দেবতারও দেবতা। কারণ তোমার এই দেহের মধ্যে আমি দেখছি সেই 33 কোটি দেবতা শুধু নয়, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরও রয়েছে, যারা আমাদের প্রধান দেবতা না? ওই যে আমরা বলি না, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। মহাপ্রভু তো শুধু কৃষ্ণ নাম ভজন করতে বলেছিল, কেন বুঝতে পারো না তো তোমরা? এবার বুঝতে পেরেছ? ওই 33 কোটি দেবতা, অগ্নিদেব, পবনদেব, স্বয়ং ব্রহ্মা, ওই যে যং ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র মরুত স্তবনীতি দিব্য স্তব্যই বেদ্য ঈশাঙ্গপদ ক্রমপানিষদৈ গায়ন্তী জং সমগা ধনাবশিতগতের মনসা পশ্যন্তি জং যোগিনম যশন্তং না বিদুষরাগানা। ওগো, যে 33 কোটি দেবতা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, অগ্নিদেব, পবনদেব, যারা ধ্যানযোগে সেই ভগবানের ধ্যান করে, ধ্যানে মগ্ন থাকে, দেবতাগণ এবং বিদুগণ, হ্যাঁ, কেউই তাকে চিনতে পারে না কে সেই কৃষ্ণ। তাই দেবতার দেবতা আমরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করিতেছি। আজ অর্জুনও তাই গদ গদ কণ্ঠে বলছে, কৃষ্ণ, তোমার এই রূপ দেখে দেবতারা ভয় পেয়েছে, করজোরে, হ্যাঁ, বসে পড়েছে তোমার কাছে, প্রার্থনা করছে, তুমি তোমার শান্ত রূপ দেখাও। আমিও তো ভয় পাচ্ছি কৃষ্ণ, তুমি কে আমাকে একটু বলো। অর্জুন, আমি মহাকাল রূপে এইভাবে প্রলয় করে থাকি। তুমি যে যুদ্ধ করছো না, শুনে নাও, যুদ্ধ করবে, কারণ যুদ্ধ আমার করা হয়ে গেছে, এদের মারা হয়ে গেছে। দেখলে তো পতঙ্গ যেমন, অর্জুন তুমি বললে না, কি বলছো? পতঙ্গ যেমন মরণের জন্য যেখানে আগুন জলে তাতে ঝাঁপে দিচ্ছে, এই কুরুক্ষেত্রের যোদ্ধাগণ তোমার সেই ভয়ঙ্কর মুখের মধ্যে প্রবেশ করছে। আমি ভয় পাচ্ছি কৃষ্ণ, আমি মহাকাল রূপে প্রলয় করি। বুঝতে পেরেছ? আমি কি প্রলয় করতে চেয়েছিলাম? তুমি বলছো দুর্যোধনাদি আমার ভাই, আজকে তুমি আমার সখা, তাই তুমি এই মনোভাব নিয়েছো, তুমি তাদের কাছে পেয়েও মারছো না। এই জন্য গীতা পড়াও সন্তানাদি। দেখেছ, বাবা মা মরে গেলে 2 জায়গায় পিণ্ড হয়, কি আর এখন প্যান ফাটি সাপ্লাই দেবে গো? গ্যাস হয়েছে তো কাকা, একটা প্যান ফাটি এনে দিস, কি আশ্রয় দেবে? হ্যাঁ, অন্ধকার ঘর, জানো অন্ধকার, আত্মা অন্ধকার, আলো দেখলে পালায় না, ওই যে যেখানে আলো জলে ভূত প্রেত থাকে না। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। হ্যাঁ, আমাদের মৃত্যুর পর অন্ধকার জগতে চলে যেতে হয়, তাই তাকে আমাদের জীবিত থাকালীন তো তাকে আশ্রয় করতে হবে। আর অন্ধকার পথে কি আমাদের যেতে হবে? তিনি তো নিজেই বলে দিলেন, অর্জুন, পিণ্ড খাওয়ার চিন্তা না করে মান মানা ভাব মদ ভক্ত মদে যাজি মাং নামাজ করো, মামি বৈশ্য সত্যাংতে প্রতিজনে প্রিয় আসবে। তোমরা আমার সত্য প্রতিজ্ঞাকে বলছি, প্রিয়জন, আমাকে মন দাও, আমার ভক্ত, আমার পূজা করো, ইহলোকে এই দেহ দিয়ে সুখ পাবে, শান্তি পাবে, দেহ পাপমুক্ত হবে, এবং মৃত্যুর পর, ওই দেহের মৃত্যুর পর আত্মা আমার বৈকুণ্ঠ লাভ করবে। তো বলো তো তোমরা, বাবার যখন অসুখ হয়েছে, ছেলে কে বল, বাবা খোকা একটু ওষুধ এনে দে না বাবা,
তা ছেলে ওষুধ এনে দিয়েছে, তাহলে বাবা খেলো না ছেলে খেলো? তাহলে বাবার রোগ বাবার ছেলে খেলেছে, রোগ ভালো হয়েছে, ছেলে খাবে না, তাহলে ছেলে এখন সেই মরা বাবাকে কি করে পিণ্ড খাইয়ে স্বর্গে নিয়ে যাবে তোমরা বলো? তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা।